আগের দিন গাছে কচুর ফুল তুলেছিলাম, বাড়িতে তোলা আছে কটা, আর বাগানে আবার হয়েছে কটা এরকম ছোট ছোট, এগুলো তুলে নিয়ে যাব আজকে। আজকে কচুর ফুলের ভেতরের যে অংশটা থাকে না, কচুর ফুলের ভেতরে আর একটা সাদা ফুল থাকে, সেই ফুলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই কটা এখন তুলেছি, আর বাড়িতে তোলা আছে বলেছি, আর গাছে এখন আছে সেগুলোও তুলছি, মানে পরে তুলছি। দেখুন কচুর ফুল তো আমরা সব সময় খাই, কিন্তু ভেতরের অংশটা বলে বাদ দিয়ে দিই। দেখুন এই যে, দেখুন কচুর ফুলের ভেতরে এই যে অংশটা আছে না, এই অংশটা, এই সবুজ অংশটা পুরো বাদ দিয়ে দেবো ঠিক এরকমভাবে। আর এই সাদা এই ফুলটা নেব, সাদা এই ফুলটা ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়ে ভর্তা বানাবো, আর তার সাথে ডিম আর পটলের একদম একটা নতুন রেসিপি শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ভাতটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটে উঠলেই তারপরে সেদ্ধ করার জন্য দিয়ে দেবো। আর এ সাইডে কড়া বসিয়ে দিয়ে ডিম আর পটল রান্নাটা বসিয়ে দেবো। গরম কড়ায় সরষের তেল দিয়ে দেবো। ডিম ফাটিয়ে ডিমগুলো আগে ভেজে নেব। কচুর ফুলগুলো নিয়েছি, কচুর ফুল মানে দু সাইডে মুখ করে দেব, এক মুখ দিলে আবার কিন্তু খুলে যাবে। প্রথমে সুতোটা দিয়ে দেবো, তার উপরে বসিয়ে দেবো। সুতো দিয়ে খুব ভালো করে এইভাবে পিছিয়ে নেব। এইভাবে বেঁধে নিয়েছি। এ সাইডে ভাত ফুটে উঠেছে, এবারে ফুটন্ত ভাতের মধ্যে দিয়ে দেবো এইভাবে। ডিমটা একদম যেরকম ঝুরি ভাজা হয় ঠিক সেরকম একদম এরকম কুচি কুচি করে ঝুরি ভাজার মতো করে নেব। ডিমটা এরকম ঝুরি ভাজার মতো করে দেখুন ভেজে নিয়েছি, তুলে নেবো এবার পাত্রে। সরষের তেল দিয়ে দেবো, পটলগুলো ভেজে নেব। পটল দিয়ে দেবো, পটলগুলো কিছুটা খোসা রেখে কিছুটা খোসা ফেলে দিয়ে ছাড়িয়ে নিয়েছি, তবে আপনারা পুরো খোসাই কিন্তু ফেলে দিয়ে ছাড়িয়ে নিতে পারেন। মিক্সার নিয়েছি, মিক্সারের মধ্যে কিছু মশলা পেস্ট করে নেব। দিয়ে দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, আর দিয়ে দেবো এক টুকরো আদা পেস্ট করে নেব। পটলগুলো এরকম লাল করে ভেজে নিয়েছি, তুলে নেবো এবার। কারেন্ট আসছে আর যাচ্ছে অন্ধকারের জন্য কিন্তু দেখুন কালারটা একটু কালো কালো লাগছে, তো আপনারা সেইভাবে মানিয়ে নেবেন। পটল ভাজা তেলের মধ্যে সরষের তেল দিয়ে দেবো রান্নার জন্য। দিয়ে দেবো গোটা জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেবো রসুন বাটা। মশলাটা 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি, বেশ কালারটা দেখুন এরকম ব্রাউন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা ডিম আর পটলটা দিয়ে দেবো। ডিম আর পটলটা দিয়ে লো ফ্লেমে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। 3-4 মিনিট কষিয়ে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর একদম কিন্তু ইউনিক রেসিপি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো।
ভাতটা হয়ে গেছে, এবার ভাতটা ফ্যানটা গালিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, ঝোলটা ফুটে অনেকটাই কমে গেছে, দেখুন প্রায় গায়ে গায়ে হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার গ্যাসটা অফ করে দেবো, নামিয়ে নেব। ডিম দিয়ে পটল রান্নাটা কিন্তু হয়ে গেছে। ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথে খেতে পারে, মানে একদম পুরো জমে যাবে আর দারুণ হবে। দেখুন আর কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, একদম একটা নিউ রেসিপি। দুটো রান্নাই করে নিয়েছি, ভাতটা ঠান্ডা হয়ে গেছে। এবার কচুর ফুলের ভেতরের ফুলটা গুলে নেব। আচ্ছা, এবার ভাতের থেকে বের করে নেব। এই দেখুন, চিংড়ি মাছ দিয়ে গুলবো ফুলটা। নিয়ে নেবো লবণ, তেলে ভাজা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো সর্ষের তেল। চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে এইভাবে মাখিয়ে নেব। এবার ফুলগুলো দিয়ে মাখিয়ে নেব। এই রেসিপিটা অনেকে পছন্দ করেন, আবার অনেকে কিন্তু পছন্দ করেন না, কারণ হালকা একটু মানে গলা চিটচিড়ে করে, তো সেই জন্য। মাখিয়ে নিয়েছি, ভাত নিয়ে নিয়েছি। এবার ডিম পটল তরকারি নেব। প্রথমে ফুলের ভর্তা দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুণ দারুণ। যে সকল বন্ধুরা খান, আপনারা তো জানেন এর স্বাদটা কতটা ভালো। আর যে সকল বন্ধুরা খাননি এখন, আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর শুধু এইটুকু দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। রেসিপি দুটো কিন্তু একদম গ্রাম্য পদ্ধতিতে দারুণ হয়েছে। তো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্টে জানাতে ভুল করবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।